2 টাকা 4 টাকা বেশি দামে চাল খেলে কিন্তু কিছু আসে যায় বলে আমি মনে করি না। আমার কৃষককে যদি 2 টাকা বেশি দিয়ে বা 4 টাকা বেশি দিয়ে আমার জমিতে যদি আমরা উৎপাদন করতে পারি, নিজের উৎপাদন যদি নিজে করতে পারি, আর আমাদের খাদ্যের চাহিদা যদি আমরা মেটাতে পারি, আর সেই জায়গাতে কৃষককে যদি সহায়তা আমরা করি, আর সেই জায়গায় আমাদের বিদেশি মুদ্রা রক্ষা করতে পারি, তাহলে 2 টাকা 4 টাকা বেশি দামে চাল খেলে কিন্তু কিছু আসে যায় বলে আমি মনে করি না। আপনি দেখেন একটা বাড়িতে 3 জন বা 4 জনের বাড়িতে আপনার খুব বেশি হলে 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি চাউল লাগে। 2 কেজি চাউল যদি লাগে, যদি 2 টাকা করে বেশি হয় বা 3 টাকা বেশি হয়, 4 টাকা বেশি যদি হয়, তো প্রতিদিন 10 টাকা বেশি আপনার খরচ বেশি হইতে পারে। অথচ আপনি কমের পক্ষে ডেলি 3টা 4টা সিগারেট খাচ্ছেন, 10 টাকা 12 টাকা করে একটা সিগারেট, আপনার 15 টাকা, মানে আপনার 20 টাকা 30 টাকা ওখানেই খরচ হয়ে যাচ্ছে। চাউলের দাম নিয়ে যখন আপনি গসিপিং করেন বা একটা চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে চাউলের দামের কথা বলেন, তখন কিন্তু দেখা যায় যে আপনি ওখানে চায়ের সাথে একটা নিমকি বা একটা সিঙ্গাড়া একটা বিস্কুট খেয়ে আপনি 20 টাকা নষ্ট করে ফেলছেন। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় আনতে হবে। আজকে আমি কালকে অস্ট্রেলিয়াতে একজনের সাথে কথা বলছিলাম, আমি চাউলের দাম কত বলতেছে, এখানে 5 কেজির একটা প্যাকেটের দাম $24। এখন হিসাব করেন $24 যদি 5 কেজি চাউলের দাম হয়, তাহলে আমরা কি অবস্থায় আছি? আমরা ভালো আছি না খারাপ আছি? দেখি যে ওই ভদ্রলোক আমাকে দেখাচ্ছে যে লাউ কিনে নিয়ে আসলাম, এতটুকু একটা লাউ খুব বেশি হলে 1.5 কেজি ওজন হবে। আমি কত দিয়ে কিনলাম? $9। আমরা ভালো আছি, আরো ভালো থাকতে হবে। এবং আমাদের কৃষি প্রধান দেশ, কৃষককে উৎসাহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন 1 ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। আমার ঘরের কোণে যদি 2 হাত জায়গা থাকে, সে 2 হাত জায়গাতে যদি আমি একটা লাউয়ের গাছ লাগাই বা একটা সিমের গাছ লাগাই, আমার সবজিটা আমাকে উৎপাদন করতে হবে। আমাদের সবকিছু উৎপাদন করে নিজেকে স্বাবলম্বী হতে হবে। ডিজিটাল বাংলাদেশের ডাক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ হতে হলে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট উৎপাদনে যেতে হবে, সামাজিক ব্যবস্থা স্মার্ট হতে হবে। যার কারণে আমরা ওএমএস কার্ডও স্মার্ট ওএমএস কার্ড বিতরণ করছি। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন, যারা বাদ গেছে তাদের কি হবে? যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই। কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, ডুপ্লিকেশন যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে।